হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। শীতকাল মানে কিন্তু মটরশুঁটির কচুরি, দেখেই বুঝতে পারছো রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, মটরশুঁটির কচুরি। আর দেখো এখানে কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি কিন্তু জল, আর জলটা গরম হলে কিন্তু মটরশুঁটিটা একটু অল্প ভাবিয়ে নেবো। দেখো এখানে কিন্তু জল গরম হয়ে গেছে, আর এক এক করে কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো কড়াতে। আর দেখো এখানে কিন্তু ভাপানো হয়েও গেছে মটরশুঁটি, আর এদিকে দেখো ভাপানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু মটরশুঁটিগুলো আমি এখানে শিলেতে বেটে নেবো। কি জানো তো, শিলেতে বাটার কিন্তু টেস্টটাই আলাদা, তাই কিন্তু আমি এখানে শিলে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তোমরা মিক্সি থাকলে মিক্সি বেটে নিতে পারো। আর এদিকে দেখো এই যে ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু সেমভাবে আমি বেটে নেবো। বাটার কিন্তু টেস্ট একদম আলাদাই। আর এদিকে দেখো কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম, এদিকে একটা মশলা বানালাম, হাফ চামচ জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু কড়াইতে আমি এখানে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তারপরে কিন্তু এখানে শিলে ভালো করে আমি বেটে নেবো। আর তারপরে দেখো আগে থেকে যে মটরশুঁটির পুরটা কিন্তু তুলে রেখেছিলাম, আর এদিকে কিন্তু নিয়ে নিয়েছি জিরে, মৌরি, শুকনো লঙ্কা বাটা। আর তারপরে দিয়েছিলাম কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর দিয়েছিলাম কিন্তু অল্প করে চিনি গুঁড়ো। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম কিন্তু কালো জিরেটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম ওই যে আগে থেকে করে রেখেছিলাম আমি মটরশুঁটি বাটাটা, ওটা কিন্তু দিয়ে দেবো তেলের ওপরে। আর তারপরে যেই মশলাগুলো করে রেখেছিলাম ওগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, সেই মশলাগুলো, কারণ কি জানো তো, আমি ফ্রিজে রেখেছিলাম বলে কিন্তু একটু জমে গেছিলো, তাই কড়ার ওপরে দিয়ে কিন্তু আমি একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু ধনেপাতা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে করে রেখেছিলাম মৌরি, জিরে আর শুকনো লঙ্কা, কিন্তু যেই বাটাটা ওটাই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কিন্তু পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা কিন্তু নুন দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখানে কিন্তু পুরটা একদমই তৈরি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখো এখানে পুরটা কিন্তু একদমই কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি কিন্তু ময়দাটা নিয়ে নিয়েছি, আর দেখো এখানে কিন্তু আমার লেচি কাটাও হয়ে গেছে। পুরটা কিন্তু এখানে লেচির মধ্যে কিন্তু ভালো করে ভরে নিতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু অনেকটাই ভরে নিয়েছি লেচির মধ্যে। আর তারপরে কিন্তু হাতের সাহায্যে এরকম মুড়ে মুড়ে নিতে হবে, না তো কিন্তু মুখটা বেলার সময় খুলে যাবে। তারপরে দেখো এখানে কিন্তু আমি ভালো করে মুড়ে নিয়ে কিন্তু গোল গোল করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার সব কটা লেচির ভিতরে কিন্তু পুর ভরা হয়ে গেছে। আর দেখো এখানে রেডিও হয়ে গেছে। প্রথমে কিন্তু হাতের সাহায্যে লেচিটাকে চ্যাপটা করে কিন্তু পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এদিকে কিন্তু আমার লুচিগুলো গোল গোল করে বেলা হয়ে গেছে, তেলটা কিন্তু কড়াই দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে লুচিগুলো আমি এখানে ছেড়ে দেবো। তারপরে কিন্তু লুচিটা কিন্তু এপিট ওপিট করে উল্টে দেবো। তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, তাই কিন্তু লুচিগুলো লাল লাল হয়ে গেছে। দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। শীতকালে গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি, আর তার সাথে কিন্তু মাংসের ঝোল আর স্যালাড, আর কিন্তু নলের গুড়ের রসগোল্লা। আর তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। এরকম মিনি ব্লগ পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড